হোস্টেল ভাঙার খবর শুনে কাশ্যপ ব্যানার্জিকে ট্রিট করে বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রিতকে হলুদ দিতে আসে বিদ্যা। সেখানে সে রিতকে হলুদ দিতে গিয়েই বিদ্যা সবকিছু মনে পড়ে যায়। তখন দেখা যায় রিতের বাবা বলতে থাকে, কি ব্যাপার, হলুদটা মাখাচ্ছ না কেন, হেজিটেট হচ্ছে? নিজেকে নিজেকে কি মনে করো তুমি 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 হলুদটা মাখাচ্ছ না কেন, চুপ করে দাঁড়িয়ে আছো যে? তখন বিদ্যা প্রীতির গায়ে হলুদটা মাখিয়ে দেয়। তখন দেখা যায় বিদ্যা হলুদটা মাখিয়ে দিতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি নিজের হাজবেন্ডকে কি করে আমার বোনের হাতে তুলে দেব, কিন্তু আমি কি করব, আমার তো কিছু করার নেই। এদিকে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি রাজদীপকে ফোন করলে তখন রাজদীপ চ্যাটার্জি ফোন ধরে বলতে থাকে, এদিকে এদিকে সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনার মেয়ে তো রিতকে হলুদ মাখিয়ে দিচ্ছে। রিতকে হলুদ মাখানো হয়ে গেলেই হয়তো চলে যাবে। এদিকে দেখা যায় যখন বিদ্যা হলুদটা মাখিয়ে দেয় তখন রিতের মা বলতে থাকে, মা তুমি এমনটা করতে পারো না, তুমি বুঝতে পারছো না যে তুমি কি করছো? এভাবে এভাবে নিজের সিঁথির সিঁদুর এভাবে নষ্ট করো না। আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তখন বিদ্যা বলতে থাকে, আমার করার কিছুই নেই, আমি আমার কলেজটাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি, নিজের জীবনও দিতে পারি, সব কিছু করতে পারি। আর এটা তো শুধুমাত্র আপনার ছেলের সিঁদুর দান, এই সিঁদুরটা আমি কিচ্ছু মনে করি না। এরপরে দেখা যায় তখন রিতের মা বলতে থাকে, এসব তুমি কি বলছো? একটি বাঙালি ঘরের মেয়ের সিঁদুরটাই আসল, সিঁদুরটাই ওর জন্য সব কিছু। তখন দেখা যায় তখন বিদ্যা বলতে থাকে, আমি সত্যি বলছি, আমি আমি আমার বোনের সঙ্গে রিত চ্যাটার্জির বিয়ে দেব, আমার কোনো সমস্যা হবে না, আমি কিছু মনে করব না। এরপরে দেখা যায় রিতের গালে হলুদ মাখিয়ে দিতে থাকলে তখন কেউ উলু না দিলে বিদ্যা নিজেই উলু দেয় আর বলতে থাকে, আপনাদের কাউকে কিছু করতে হবে না। এরপরে হলুদ মাখা শেষ হলে তখন রাজদীপকে বলতে থাকে, আপনাদের কথা আমার কথা আমি রাখছি, এবার আপনাদের কথাগুলো আপনারা রাখলে তবে আমি খুশি হব। তখন রাজদীপ বলতে থাকে, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি এখান থেকে যাও, আমি সবটা ঠিকঠাকভাবে করে নেব। এরপরে বিদ্যাকে কাশ্যপ ব্যানার্জি ফোন করলে তখন বিদ্যা বলতে থাকে, সব কিছু হয়ে গেছে, এখন আমি হলুদটা নিয়ে বেরিয়ে পড়বো তোমার মেয়েকে মাখানোর জন্য। আর এদিকে হলুদটা হয়ে গেছে। এরপরে যখনই বিদ্যা বেরিয়ে যাবে তখন রিতের মা বলতে থাকে, প্লিজ মা, আর একবার বোঝার চেষ্টা করো, আর একবার ভেবে দেখো, এভাবে এভাবে হঠাৎ করে কিছু করলেই কিন্তু হয়ে যাবে না, সব কিছু এভাবে হুটহাট করে করা যায় না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি আপনি ভাববেন না, কিছু হবে না, কিছু হবে না, বিয়েটা হবে, কোনো ঝামেলা হবে না। তখন রিত বলতে থাকে, মা তুমি তুমি বুঝতে পারছো না, দেখো আমার মনে হচ্ছে সেসব বিয়েটা হবে না, আমি ওকেই নিয়ে আসবো। তখন বিদ্যা বলতে থাকে, এই কথাগুলো মাথা থেকে বের করুন, কারণ আপনার সঙ্গে আমি আর আসবো না, আমি আর কখনো আপনার জীবনে আসবো না। আপনি আপনি এখন ফাগুনকে নিয়ে সংসার করবেন, আপনি আমার কথা ভুলে যান। তখন রিত বলতে থাকে, কি করে ভুলবো বিদ্যা, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে চাই, তোমাকে মনে প্রাণে চাই, আমি কি করে ফাগুনকে নিয়ে সংসার করব? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, ফাগুনও তো আপনাকে ভালোবাসে, আপনিও ফাগুনকে ভালোবেসে নিন। তখন দেখা যায় তখন রিত বলতে থাকে, আমি কিছুতেই পারবো না, আমি আপনাকে ভালোবাসি। এদিকে দেখা যায় কাশ্যপ ব্যানার্জির সঙ্গে রাজদীপ চ্যাটার্জি ফোনে কথা বলতে থাকে। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, এদিকে সবকিছু হয়ে গেলে এদিকে বিয়ে হবে, ওদিকে হোস্টেলটা ভাঙা হবে, বুলডোজার সবকিছু রেডি আছে তো? তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ সব রেডি আছে, কিন্তু আপনার মেয়ে যেভাবে কথা বলছে ব্যাপারটা উল্টো হয়ে যাবে না তো? ও ও কিছু একটা করবে না তো? তখন দেখা যায় এদিকে কলেজে আসে শ্রাবণ ও নিপুণদের নিয়ে কলেজে চলে আসে। আর সেখানে সে শ্রাবণ ও নিপুণ দুজনে কথা বলতে থাকে। এরপরে নিপুণ বলতে থাকে, এখানে এখানে অনেক বড় একটা চাল দিতে হবে, তা না হলে কিছুতেই বিদ্যাকে বাজিমাত করা যাবে না। তখন শ্রাবণ বলতে থাকে, যেমন কি চাল দেওয়া যায়, কি চাল দেবে তুমি? তখন নিপুণ বলতে থাকে, এমন একটি চাল দেব যেটার জন্য বিদ্যা একদম একদম থমকে যাবে। তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, এখন কি করা যায় সেটা বলো, কি করে বিদ্যাকে আটকানো যায়? তখন নিপুণ বলতে থাকে, আমরা আমরা একটা স্ক্যান্ডাল ছড়াবো, কি যে বিদ্যা টাকার জন্য সবকিছু কর্পোরেট করে নিয়েছে, কলেজটা ভাঙতে রাজি
রাজি হয়েছে। ও টাকা খেয়েছে, প্রচুর টাকা খেয়েছে। আর সেগুলো টাকা খেয়ে রিত চ্যাটার্জির সঙ্গে ফাগুন ব্যানার্জির বিয়ে দিচ্ছে, কলেজটা ভাঙতে দিচ্ছে, সবকিছু করছে ও টাকা খেয়েছে। টাকা খেয়ে সবকিছু করছে আর মুখ বন্ধ করে আছে। তখন শ্রাবণ বলতে থাকে, "একদম ভালো প্ল্যান করেছো তো। এই প্ল্যানটা কাজে লাগাতে পারলে অনেক ভালো হবে। প্রফেসর বিদ্যা ব্যানার্জিকেও শায়েস্তা করা যাবে, কলেজটাও ভাঙা পড়বে আর আমার বোনের বিয়েটাও হয়ে যাবে।" তখন দেখা যায় নিপুণ বলতে থাকে, "কিন্তু এটুকু সময়ে বিদ্যা ব্যানার্জিকে অবশ্যই এখানে আসতে দেওয়া যাবে না। ওনাকে যে করে হোক আটকে রাখতে হবে।" তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, "এমনিতেও বিদ্যা ব্যানার্জি এখন আর এদিকে আসবে না, কারণ বিদ্যা ব্যানার্জি ওর বোনের বিয়েটা নিয়ে ব্যস্ত।" তখন দেখা যায় নিপুণ বলতে থাকে, "ওর বোন? তোমারও তো বোন, তুমি গেলে না? এই নিয়ে কথা হবে না?" তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, "আমি না গেলেও চলবে, কিন্তু বিদ্যাকে তো অবশ্যই যেতে হবে, কারণ বিদ্যা পুরো বিয়েটার দায়িত্ব নিয়েছে।" এরপরে দেখা যায় নিপুণ বলতে থাকে, "এখন কি করতে হবে সবটা বুঝিয়ে দিলাম তো। এখন এসব কিছু আমাদের সবাই মিলে করতে হবে, তা না হলে কিছুতেই হবে না।" এদিকে রায়া, অঞ্জলি সবাই মিলে কলেজে আসে। আর কলেজে এলে তখন রায়া অঞ্জলিকে দেখে অবাক হয়ে যায় শ্রাবণ বলতে থাকে, "কি ব্যাপার? কলেজ তো বন্ধ, তোমরা আজকে কলেজে কি করছো?" তখন রায়া বলতে থাকে, "সেই প্রশ্নটাই তো আমি করছি, তোমরা কলেজে কি করছো?" তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, "কলেজটা ছুটি ঘোষণা করা হয়েছে, তোমরা জানো না? তারপরে কলেজে আসার মানেটা কি?" তখন দেখা যায় রায়া বলতে থাকে, "এ কথাটা আমি তোমাকে জিজ্ঞেস করেছি আগে, তাই কথাটার উত্তরটা দিয়ে দাও। আর ছুটি বা কিসের? কেন ছুটি দেওয়া হয়েছে?" তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, আজকে ফাগুন ব্যানার্জি ও রিত চ্যাটার্জির বিয়ে, এজন্য কলেজটা পুরোটাই ছুটি দেওয়া হয়েছে, আর তোমরা ছুটিটা এনজয় করো। তাই বলছি এখান থেকে যাও।" তখন দেখা যায় অঞ্জলি বলতে থাকে, "এখানে কেন এসেছো তুমি? কোন উদ্দেশ্যে এসেছো? আমরা প্রফেসর বিবিকে সবটা বলে দেব।" এরপরে দেখা যায় শ্রাবণ রায়ের হুইল চেয়ারের সামনে বসে আর বলতে থাকে, "ডার্লিং, তোমাকে অনেক দিন থেকে পাওয়ার ইচ্ছে আমার, অনেক ভালোবাসি তো। এদেরকে যেতে বলো, তোমাকে নিয়ে একটু ফুর্তি করি।" তখন দেখা যায় রায়া এরকম কথা শুনে চিৎকার করে বলতে থাকে, "শয়তান, তুই এখান থেকে যাবি, নাকি আমি ফোন করে প্রফেসর বিবিকে ফোন করব?" এরপরে দেখা যায় এদিকে বিদ্যা রিতের গায়ে হলুদ শেষ করে হলুদের বাটি নিয়ে বেরোচ্ছে। এরপরে বেরিয়ে এসে ফাগুনের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, "ওদিকে রিতের গায়ে হলুদটা শেষ করে এসেছি বোন, এখন তোর গায়ে হলুদটা দেব।" তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, "আচ্ছা, গায়ে হলুদ তো দিচ্ছিস, সব করছিস, শেষ মুহূর্তে গিয়ে রিত তো আবার তোকে সিঁদুর পরাবে না তো? এমনটা প্ল্যান করিসনি তো?" তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, "এসব তুই কি বলছিস? আমি প্ল্যান করব মানে? আমি কেন প্ল্যান করব?" তখন ফাগুন বলতে থাকে, "বলা যায় না। রিত তো সবার সামনে এর আগে তোকে সিঁদুর পরিয়েছিল, এবারও যদি পরিয়ে দেয়, তবে আমাকে এবারও জোকার সাজানো হবে। তাই আগে থেকেই কনফিউজ হচ্ছি। যদি এরকম কিছু ঘটে, তবে আমি আর বিয়ের পিঁড়িতে বসবো না। আমি বিয়ের পিঁড়িতে যাব না। এভাবে বারবার জোকার সাজতে আমার ভালো লাগে না।" তখন বিদ্যা বলতে থাকে, "তোকে জোকার কে বলেছে? কে জোকার সাজিয়েছে তোকে? আমি কি বলেছি? তুই আমাকে কেন দোষারোপ করছিস? আর এসব কথা কেনই বা আমাকে জানাচ্ছিস?" তখন ফাগুন বলতে থাকে, "তোকে জানাবো না তো কাকে জানাবো? তোকেই তো জানাতে হবে। তোর বর এরকম করলে তোকে জানাবো না কাকে জানাবো বল তো?" তখন বিদ্যা বলতে থাকে, "ভুলে যাচ্ছিস যে রিত চ্যাটার্জি তোর বর হতে যাচ্ছে। এরকম করে বলছিস কেন? আমার বর মানে?" তখন দেখা যায় ফাগুনের কাকি এসে বলতে থাকে, "ঠিকই তো বলেছে ও। রিত তো তোমার বর। তুমি এভাবে ওকে কেন দিচ্ছ? তুমি এভাবে ওদের কথা শুনে রিতকে ওদের হাতে তুলে দিও না প্লিজ। রিত তোমাকে অনেক ভালোবাসে ছেলেটা। এভাবে ভালোবাসাটা মাটিতে ফেলে দিও না।" তখন দেখা যায় তখন বিদ্যা বলতে থাকে, "আমি তো মাটিতে ঠেলে দিচ্ছি না কাকিয়া। আমি তো ওদের ভালোবাসা পূর্ণতা পাইয়ে দিচ্ছি। আমার বোনটাও তো ওকে ভালোবাসে। শুধু ও আমাকে ভালোবাসলে তো আর হবে না। আমার বোনও তো ওকে ভালোবাসে, আর আমি তো ওকে ভালোবাসি না?" এরপরে দেখা যায় তখন ফাগুনের মা বলতে থাকে, "অনেক হয়েছে, এবার আর কথা বাড়ানোর প্রয়োজন নেই।" এরপরে কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে বলতে থাকে, "সবকিছু কমপ্লিট তো?" তখন বিদ্যা বলতে থাকে, "শুনুন, আমি কিন্তু শুনতে পাচ্ছি যে আপনি আমার সঙ্গে প্রতারণা করতে পারেন, আর যদি সত্যি
সত্যি প্রতারণাটা করেন তবে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার বাবা। এই কথাটা মাথায় রাখবেন। তখন আর আমাকে আটকানোর জন্য কোনো চেষ্টা করবেন না। আপনি কিন্তু ভুলে যাবেন যে কাশ্যপ ব্যানার্জি বিদ্যা ব্যানার্জির বাবা। এটা আমি অবশ্যই ভুলে যাব। আর তখন আমি স্টেপ নিতে বাধ্য হব। এরপরে দেখা যায় ফাগুনের মাকে বলতে থাকে, "এটা মনে করবেন না যে এই বিয়েটা দেওয়ার জন্য আমি আপনার কাছে মা ডাকার অনুমতি চাইবো।" এরপরে দেখা যায় এরপরে বিদ্যার ফোনে ফোন আসলে তখন ফোন ধরে অঞ্জলির সঙ্গে কথা বলতে থাকে। অঞ্জলি বলতে থাকে, "ম্যাম, আজকে তো কলেজ ছুটি দেওয়া হয়েছে। আর কেন দেওয়া হয়েছে তা আমরা জানি না। কিন্তু শ্রাবণ আর ওই নিপুণ বলে ছেলেটি অনেকগুলো গুন্ডা নিয়ে কলেজে এসে বসে আছে। কিন্তু কেন এসেছে এটা তো বুঝতে পারছি না। আমরা বললাম বলে আমাদের সঙ্গে অনেক মিসবিহেভ করলো।" তখন বিদ্যা বলতে থাকে, "কি বলছো এসব? কলেজ বন্ধ মানে? কেন কলেজ বন্ধ? তোমাদের কে বলল কলেজ বন্ধ?" তখন দেখা যায় তখন রায়া বলতে থাকে, "হ্যাঁ ম্যাম, কলেজ বন্ধ। আমরা কলেজে এসছি আর সেখানে দেখছি কেউ নেই, কলেজ বন্ধ। কলেজ বন্ধ দিয়েছে ফাগুন ব্যানার্জি আর রিচ চ্যাটার্জির বিয়ে উপলক্ষে। এজন্য নাকি কলেজটা আজকে বন্ধ দেওয়া হয়েছে। এটাই তো বুঝতে পারছি না, কিন্তু কলেজ বন্ধ থাকলে ওরা কেন এখানে এসছে? ওরা কি করতে এসছে এখানে?" তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, "আমি দেখছি। তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। নিশ্চিন্তে থাকো আর পড়াশোনায় মন দাও।" তখন বিদ্যার কথা শুনে অঞ্জলি বলতে থাকে, "ঠিক আছে ম্যাম, আপনি যেভাবে বলবেন ঠিক সেরকম করেই আমরা কাজ করব।" এরপরে দেখা যায় ফাগুনকে বিয়ের সাজে সাজালে তখন ফাগুন বিদ্যাকে বলতে থাকে, "এরকম সাজ যেন আমার ঠিকই থাকে। আমার সাজটা যেন কোনোভাবে নষ্ট না হয়।" তখন বিদ্যা বলতে থাকে, "মানে তুই কি বলছিস?" তখন দেখা যায় ফাগুন বলতে থাকে, "হ্যাঁ, এই সাজটা যদি আমার নষ্ট হয় শুধুমাত্র তোর কারণেই হবে। কারণ রিজ যদি আবার তোর সিঁথিতে সিঁদুর তুলে দেয় তবে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। এবার এই সুযোগটা আমি দিয়েছি।" এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি এসে বিদ্যাকে ডেকে নিয়ে গেলে তখন বিদ্যা বলতে থাকে, আমার হোস্টেলের যদি কোনো ক্ষতি হয় তবে কিন্তু বিয়েটা মোটেও হবে না। বিয়েটা অবশ্যই ভেঙে যাবে, অবশ্যই ভেঙে যাবে।"